শুরু হতে চলেছে জেপিএল জয়পুর প্রিমিয়ার লিগ 2024-এর ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় বল সরাসরি প্রথম ওভার চলছে, ফ্রি হিট সহজরে চালিয়েছে, ঠিক মতো ব্যাটে বলা হয়নি কিন্তু মিস ফিল্ডিং এ দরুন 4। প্রথম ওভার চলছে, এবার ফুল টাচ ছিল, ক্যাচ উঠেছে এবং আউট। প্রথম উইকেটের পতন ঘটলো সরকার সাউন্ডের। ও ফুল টাচ বল ছিল, একটি রান। আর অনেক আমার ফ্রেন্ড যেগুলো বাইরের দেশে থাকে তারা দেখার জন্য খুবই আগ্রহ করছে। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফুল টাচ বল এবং 4 রান। পরের বল সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস। মেন্ডিস ক্যাচ মিস করবো, ভিডিওটা শেয়ার করে দিতে। আবার সজোরে চালিয়েছে, আবারও 4 রান। এবার সজোরে চালিয়েছিল, ক্যাচ উঠেছিল কিন্তু উইকেট কিপারের মাথার উপর দিয়ে 4 রান। অবশেষে ব্যাট আসে আয়ত্তের মধ্যে থাকলে, এবারে কিন্তু সজোরে চালিয়েছে ভবতোষ, 6 হবে। গ্রেট শট, গ্রেট শট, সত্যি দারুণ শট ভবতোষের। 2 ওভারে 37 রান, 2 ওভারে 37 রান সরকার সাউন্ডের। একটি মাত্র উইকেটের পতন ঘটেছে, মানে অলরাউন্ডার বোলিং ব্যাটিং। এবারে কিন্তু ক্যাচ উঠেছিল কিন্তু না, স্লিপ নেই, যেহেতু কোনো উইকেট নেই, একটি রান হবে। এবারে কিন্তু ক্যাচ আউটের সম্ভাবনা এবং আউট। ক্যাচ আউটের আবেদন আম্পায়ারে আছে ছোটুদা এবং উজ্জ্বল বিশ্বাস। এদিকে আছে ছোটুদা এবং আউট। আম্পায়ার সিদ্ধান্ত আউট। এই যে মেন্ডিস দুর্গাপুর প্রিমিয়ার লিগে তো ধামাকাদার পারফরমেন্স ছিল। 3 ওভারে 41 রান, 2 উইকেটের বিনিময়ে। এবার কিন্তু হাফ ভলিবল সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে এবং আউট। কোনো ফাইনাল ডিসিশন হয়নি, পাটা কি দাগ ছুঁয়ে গেল নাকি দাগের মধ্যে আছে। সরকার সাউন্ডের 3য় উইকেটের পতন ঘটল। পরবর্তী ব্যাটসম্যান অভিজিৎ খোকা। পতন ঘটল সরকার সাউন্ডের। এবারে সজোরে চালিয়েছে ভবতোষ, 6 হবে, লম্বা 6। এবারে স্লোয়ার বল ছিল, ক্যাচ আউটের আবেদন কিন্তু না, ওয়াইড বল। 4 ওভারে 52 রান। ভালো ফুটবলও খেলে। এবার সজোরে চালিয়েছে, একটি শর্ট বল ছিল, 6। খোকা কিন্তু ওভার বাউন্ডারি মারল। এবারে ফুল টাচ ছিল, আবারও 6 খোকা। আবার ফুল টাচ, আবারও 6। পরপর 3টি বলে 3টি 6 মারল খোকা। 5 ওভারে 72 রান। সরকার সাউন্ডের রান সংখ্যা 5 ওভারে 72, তাদের 3টি উইকেট গেছে মাত্র অপোনেন্ট। এবারে কিন্তু প্রথম বলে 6 খোকা। 6ষ্ঠ ওভার প্রথম বলে কিন্তু 6 মারলো খোকা। সবাই শেয়ার করে দিও ভিডিওটা প্লিজ। এবার শর্ট বল ভবতোষ, 6 মারলো আবার। 6ষ্ঠ ওভার চলছে, আবারও চালিয়েছে দেখে শুনে এবং 4 রান সেই ভবতোষের ব্যাট থেকে। সরকার সাউন্ডের রান সংখ্যা 3 উইকেটের বিনিময়ে 6 ওভার শেষে 89 রান। 7ম ওভারের প্রথম বল খোকা চালিয়েছে এবং 6।
প্রথম বলে সজোরে চালিয়েছে, অফ স্টাম্পের বাইরে ছিল, ক্যাচ উঠেছে, ক্যাচ মিস। লোকনাথ মেডিকেলের জন্য খুবই কিন্তু একটা ব্যাড লাগ এটা। ভবতোষের ক্যাচ মিস হলো। পরের বল এবং 6। সজোরে চালিয়েছে, 6। সেই ডেঞ্জার ব্যাটসম্যান ভবতোষ এর আগে কিন্তু জীবনদান পেয়েছে, তার ক্যাচ কিন্তু মিস হয়েছে। এর সাথে ভবতোষের কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ হলো। ভবতোষকে কিন্তু আটকানো যাচ্ছে না, ভালো খেলছে। এবারে কিন্তু অফ স্টাম্পের বাড়ি ছিল, ক্যাচ উঠেছে, ক্যাচ মিস। আবার ক্যাচ মিস। আরেকটি জীবনদান পেল ভবতোষ। এবারে কিন্তু 6 রান। আবার সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে, কিন্তু না, 6। শেষ পর্যন্ত বলটা সীমানা পার হয়ে গেল। ওভার বাউন্ডারি, 9 ওভার শেষ হলো। অভিজিৎ কিন্তু তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলো। উভয় ব্যাটসম্যানই কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে। 128, 9 ওভারে 128। 10ম ওভারের প্রথম বল, শামীম ব্যাটিং। ভবতোষ শর্ট বল ছিল, সজোরে চালিয়েছে, ও ক্যাচ উঠেছিল, 4 রান। এবার অভিজিৎ সজোরে চালিয়েছে, 6। আবার সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছিল, কিন্তু না। আম্পায়ার সিদ্ধান্ত নেবে 6। এবার 6 আবারও কিন্তু 6 খোকার ব্যাট থেকে পূর্ণ করেছে। আবার সজোরে চালিয়েছে এবং 6, লম্বা 6। ভবতোষের ব্যাট থেকে আরেকটি দর্শনীয় 6। শেষে সরকার সাউন্ডে রান সংখ্যা 153, 3 উইকেটের বিনিময়ে। প্রথম বলে কিন্তু বোল্ড আউট, দারুণ বল। খোকা কিন্তু আউট হয়ে গেল। সরকার সাউন্ডের 4র্থ উইকেটের পতন ঘটলো, খোকা আউট হয়ে গেল। ভালো খেলছে। ভালো খেললে কিন্তু ব্যাটসম্যান সে কিন্তু ভালো ব্যাটিং করে। সজোরে চালিয়েছে এবং 6। এবারে কিন্তু পরাস্ত ভবতোষ এবং এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ভবতোষ। ভালো একটা ইনিংস খেললো কিন্তু ভবতোষ। 11 ওভারে 162, 4 উইকেটের বিনিময়ে। রৌদ্র নয় তো, কোয়ালিটি কেমন হচ্ছে কি জানি। এবারে কিন্তু শর্ট বল 6, ওভার বাউন্ডারি রাজুর ব্যাট থেকে। দারুণ শট, লম্বা 6। 12 ওভারে 177 রান, 4 উইকেটের বিনিময়ে। এবারে সজোরে চালিয়েছে এবং 4 রান। 13 ওভার রানিং ব্যাটিং এ রাজু। এবার শর্ট বল 6, আবারও ওভার বাউন্ডারি।
এবারে অফ স্টাম্পের বাইরে ছিল বল, আবার 4 রান। 4 রান সজোরে চালিয়েছে, লম্বা 6। 13তম ওভারের লাস্ট বল, আবারও শর্ট বল, আবারও ওভার বাউন্ডারি, আবারও 6। 203 রান, 13 ওভারে 203 রান হয়েছে। এবারে সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে, বলার ফলো থ্রুতে কিন্তু ক্যাচটা লুপে নিলেন এবং উইকেটের পতন। সরকার সাউন্ডের দলীয় ক্যাপ্টেন কিন্তু আউট হয়ে গেলেন। চলছে লাস্ট ওভার, প্রথম ইনিংসের লাস্ট ওভার। এবারে সজোরে চালিয়েছে নতুন ব্যাটসম্যান, ক্যাচ উঠেছে এবং আউট। আরো একটু উইকেটে পতন ঘটলো। এবারে কিন্তু হ্যাটট্রিক চান্স বলারের, এটা কিন্তু হ্যাটট্রিক বল, পরপর দুটো বলে দুটো উইকেট পড়ে গেছে। হ্যাটট্রিকের চান্স বলারের। এবারে ক্যাচ ছিল না, 6, লম্বা 6। সজোরে চালিয়েছে এবং 6। 45 রানে কিন্তু নট আউট ভাইস ক্যাপ্টেন রাজু। এর সাথে প্রথম ইনিংসের পরিসমাপ্তি। 216 রান করলো 14 ওভারে। ব্যক্তিগত 6 রান করেছেন, রূপকুমার রায় ব্যক্তিগত 4 রান করেছেন, ভবতোষ বিশ্বাস ব্যক্তিগত 64 রান করেছেন, লালটু 1 রান, অভিজিৎ ব্যক্তিগত 66 রান করেছেন, রাজু মন্ডল ব্যক্তিগত 45 রানে নট আউট, জনি শুক্র, অমিত শাহ এবং শরীফুল গাজী 7 রান করেছেন। 14 ওভারে করতে হবে 217 রান। বল হবে স্ট্রাইক বোলার অমিত, স্ট্রাইকে প্রয়োজন, জিততে গেলে লক্ষ্যমাত্রা 217। শুরু হতে চলেছে দ্বিতীয় ইনিংস। প্রথম বলে কিন্তু 4 রান। দ্বিতীয় ইনিংস শুরু হলো। দ্বিতীয় বল, আবার সজোরে চালিয়েছে, আবার 4। এবারে কিন্তু সজোরে চালিয়েছে এবং ওভার বাউন্ডারি। প্রজয় ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি। আবারও সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে এবং আউট। প্রজয় কিন্তু ক্যাচ আউট হয়ে গেল। প্রথম উইকেটের পতন ঘটলো লোকনাথ মেডিকেলের। দ্বিতীয় ওভারে প্রথম বল, শর্ট বল, সজোরে চালিয়েছে সায়ন এবং 4 রান। এবারে সজোরে চালিয়েছে 6, সায়নের ব্যাট থেকে 6। আবারও শর্ট বল, সজোরে চালিয়েছে, এবারে বাউন্ডারি। 2 ওভারে রান সংখ্যা 28। পরের বল, সজোরে চালিয়েছে, এবারও 4 রান। চলছে জয়পুর প্রিমিয়ার লিগ 2024 দ্বিতীয় ম্যাচ। ফিল্ডিংয়ে সরকার সাউন্ড এবং ব্যাটিংয়ে লোকনাথ মেডিকেল। প্রথমে টসে জয়লাভ করে নির্ধারিত 14 ওভারে ব্যাটিং করে রান করেছে 216 সরকার সাউন্ড। পরের বল, ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস হলো। জোরালো শট ছিল, প্রথমটা গতিতে কিন্তু ফিল্ডিংয়ের কাছে আসে, ক্যাচটা কিন্তু তালুবন্দি করতে পারেনি। 3 ওভারে 38 রান, 1 উইকেটের বিনিময়ে 38 রান 3 ওভারে। এবার শর্ট বল, সজোরে চালিয়েছে, 4 রান। আবারও শর্ট বল, এবারে কিন্তু ক্যাচ উঠেছে, ফলশ্রুতিতে বলার কিন্তু নিজে বলটাকে তালুবন্দি করলেন।
লোকনাথ মেডিকেলের দ্বিতীয় উইকেটের পতন ঘটল। চার রান। লোকনাথ মেডিকেলের রান সংখ্যা 4 ওভার শেষে 46, 2 উইকেটের বিনিময়ে। সায়ন প্রথম বল ফুল টাস, খুব সম্ভবত নো হবে। হ্যাঁ, আম্পায়ারের সিদ্ধান্ত নো, ফ্রি হিট হবে। প্রথম বলে কিন্তু 6। ও পরের বল সজোরে চালিয়েছে, 6 রান, লম্বা 6 সায়নের ব্যাট থেকে। এবার শর্ট বলে চালিয়েছে এবং 4, 1 বাউন্সে 4 রান সায়নের ব্যাট থেকে। এবারে এলো ফুল টাস, ক্যাচ উঠেছে এবং আউট। লোকনাথ মেডিকেলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সায়ন কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে। 5 ওভারে 65 রান হয়েছে, 14 ওভারে করতে হবে 217। শর্ট বল সজোরে চালিয়েছে, ও দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, 1টি রান হয়ে যাবে। ভালো ভালো প্লেয়ার আছে। এবারে কিন্তু 6। বলের গতিতে কিন্তু সাইকেল পড়ে গেল। লোকনাথ মেডিকেলকে জিততে হলে নির্ধারিত 14 ওভারে রান করতে হবে 217। সপ্তম ওভার চলছে, 6 ওভারে তাদের রান সংখ্যা 74। সপ্তম ওভারের দ্বিতীয় বল, খোকা জোরে চালিয়েছে, 6, লম্বা 6, ক্যামেরায় আসবে না। 7 ওভার চলছে, 81 রান হয়ে, আবার 6, লম্বা 6। এদের কিন্তু 87 রান হয়ে গেছে। সপ্তম ওভার চলছে। এবারে শর্ট বল সজোরে চালিয়েছে, আবারও 6, আবারও কিন্তু 6 খোকার বলে। লোকনাথ মেডিকেলকে জিততে হলে 7 ওভারে 42 বলে 124 রান করতে হবে এখনো। অষ্টম ওভারে প্রথম বল সজোরে চালিয়েছে মেন্ডিস এবং 4 রান। পরের বল 6, দারুণ 6। মেন্ডিস শর্ট বল সজোরে চালিয়েছে, 6 আসবে। নবম ওভারে প্রথম বলে কিন্তু 6। ও দারুণ 6, দারুণ। হ্যাঁ, বিশ্বজিৎ ভালো আছে। এই বলে কিন্তু 4 রান মেন্ডিজের ব্যাট থেকে। লোকনাথ মেডিকেল, মেন্ডিজের জোরালো শট, আবারও লম্বা 6, গগনচুম্বী শট। দারুণ খেলাটা দেখাচ্ছে মেন্ডিস। আবার শর্ট বল, আবারও সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছিল, দারুণ ফিল্ডিং, না শেষ পর্যন্ত কিন্তু বল সীমানার বাইরে। ও দারুণ, 4 রান, সুন্দর খেলা মেন্ডিসের। আবারও চালিয়েছে সজোরে, এবারে কিন্তু সীমানার বাইরে, আবার 6 মেন্ডিস। মেন্ডিস কিন্তু অর্ধশত রান পূর্ণ করলো, হাফ সেঞ্চুরি পূর্ণ করলো মেন্ডিস। মেন্ডিস কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করলো, দারুণ খেলছে। বেস্ট অফ লাক মেন্ডিস। 144, 10 ওভারে 144, লক্ষ্যমাত্রা 217, আর মাত্র 4 ওভার 73, 24 বলে 73 রান করতে হবে। প্রথম বল লো ফুল টাস, দারুণ ফিল্ডিং খোকার, 1 রান। এবারে লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড বল এবং অতিরিক্ত 1টি রান, 70 রান। 23 বলে 70 রান। লোকনাথ মেডিকেলকে জিততে হলে 23 বলে 70 রান করতে হবে। এ বলে 1টি মাত্র রান হবে, 22 বলে 69। ও জোরালো শট, 1টি রান হবে।
21 বলে 68। বিজয় দারুণ বল, একটি বাই রান হয়ে যাবে। ও আবার থ্রো, বাই রান। আবার সজোরে চালিয়েছে, লো পুলটার ছিল, একটি রান। এই বলটা ভালো চেক দিল কিন্তু বলো। এবার পুলটার ছিল, ক্যাচ উঠেছে। ও দারুণ দারুণ, ক্যামেরা ধরতে পারলাম না, অসাধারণ ক্যাচ ধরলো খোকা, দুর্ধর্ষ। এখনো পর্যন্ত সেরা ক্যাচ, নাম উঠে যাবে, খোকার নামই উঠে যাবে। এখনো পর্যন্ত কিন্তু সেরা ক্যাচ। বলটা এত রানিং এসছে, ক্যাচটা কিন্তু দেখাতে পারলাম না। দুর্দান্ত ক্যাচ ধরলো। লোকনাথ মেডিকেলের চতুর্থ উইকেটের পতন ঘটলো। দারুণ ক্যাচ ধরেছে খোকা। 3 ওভারে 66 রান করতে হবে লোকনাথ মেডিকেলকে জিততে হলে। খোকা কিন্তু একটা মারাত্মক ক্যাচ হলো, এখনো পর্যন্ত কিন্তু সেরা সেরা ক্যাচ। ফুটবল স্টপার, হ্যাঁ ফুটবলে কিন্তু ভালো খেলে। 18 বলে 66 রান করতে হবে জিততে হলে। প্রথম বলে সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে, ফলশ্রুতিতে বলার ক্যাচ ধরলেন এবং মেন্ডিস আউট হয়ে গেল। তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লোকনাথ মেডিকেলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সেই মেন্ডিস কিন্তু আউট হয়ে গেল। 52 রানে কিন্তু আউট হলো মেন্ডিস। 17 বলে 66 রান জিততে হলে। ফুল টাচ বল, ক্যাচ উঠেছে এবং মিস, ক্যাচ মিস, তার সাথে 6। যথেষ্ট গতি ছিল, চেষ্টা করেছিল ক্যাচ ধরার, কিন্তু হাতে লেগে বলটা কিন্তু ওভার বাউন্ডারি হয়ে গেল। লোকনাথ মেডিকেলকে জিততে হলে 16 বলে 60 রান করতে হবে। আবার সজোরে চালিয়েছে, লম্বা গগনচুম্বী শট, 6, বিগ 6। 15 বলে 54 রান করতে হবে জিততে হলে। আবারও সজোরে চালিয়েছে, ঠিক মতো ব্যাটে বল হয়নি, একটি রান হবে। 14 বলে 53 রান। সজোরে চালিয়েছে, 6। 13 বলে 47 করতে হবে। আবারও সজোরে চালিয়েছে, আবারও 6, আবারও 6। 41, 12 বলে 41 করতে হবে। 12 বলে 41 রান করতে হবে জিততে হলে। প্রথম বলে সজোরে চালিয়েছিল, কিন্তু ঠিকমতো ব্যাটে বল হয়নি, ব্যাটের কানায় লেগে উইকেট করে পিছনে, একটি রান। 11 বলে 40। ফুল টাচ বল, সজোরে চালিয়েছে, বাউন্ডারি। 36 রান করতে হবে 10 বলে। ও এ বলে কোনো রান নেই। 9 বলে 36, 9 বলে অন্তত 6টা 6 মারতে হবে। এবারে কিন্তু আউট হয়ে গেল, ক্যাচ আউট। বিরাট কিন্তু আউট হয়ে গেল। 6ষ্ঠ উইকেটে পতন ঘটল লোকনাথ মেডিকেলে। 8 বলে 36 রান জিততে হলে, 8 বলে 36 রান। 6ষ্ঠ উইকেটের পতন ঘটল। পরবর্তী ব্যাটসম্যান শামীম মন্ডল। 8 বলে 36 রান করতে হবে। 8 বলে 36। ফুল টাচ বল, চালিয়েছে সজোরে এবং 6। 7 বলে 30 রান। 7 বলে 30। আবারও 6, দারুণ 6। একবারে 24 রান করতে হবে। লাস্ট ওভার বল করতে চলেছেন ব্যাটিং এ পিকলু। প্রথম বল লেগ স্টাম্প পেয়েছিল, প্রথম বলে কোনো রান নেই। 5 বলে 24। লোকনাথ মেডিকেলকে জিততে হলো 5 বলে
24 রান করতে হবে। 5 বলে অন্তত 4টে 6 মারতে হবে। 5 বলে 24। পরের বল কিন্তু আবারও মিস। 4 বলে 24। প্রত্যেক বলে কিন্তু 6 মারতে হবে। 4 বলে 24। প্রত্যেক বলে কিন্তু 6 মারতে হবে। লোকনাথ মেডিকেলকে জিততে হলে 4 বলে 24, অর্থাৎ প্রত্যেক বলে 6 মারতে হবে। ব্যাটিংয়ে সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান পিকলু, বল করছে সরকার সাউন্ডের দলীয় ক্যাপ্টেন অমিত বিশ্বাস। এবারে কিন্তু 6 হবে। 6, 3 বলে 18। 3 বলে 3টে 6 মারতে হবে। 3 বলে 18। সুতরাং 3 বলে 3টে 6 মারতেই হবে। ব্যাটিংয়ে পিকলু। এবারে সজোরে চালিয়েছে, ক্যাচ উঠেছে এবং আউট। ফলশ্রুতিতে বলার নিজেই বলটা টুকে নিলেন, সেই পিকলু কিন্তু আউট হয়ে গেল। 2 বলে 18। একটি রান, 1 বলে 17। সুতরাং বলা যায় বলটা যদি ঠিক করে তাহলে কিন্তু সরকার সাউন্ড এই দ্বিতীয় ম্যাচে জয়লাভ করবে। ফুল টাচ বল, 1টি রান। এরই সাথে সরকার সাউন্ড নো বল। 1টি রান নিয়েছে, ফ্রি হিট হবে। 15 রান, 1 বলে 15 রান। ফুল টাচ বল, ফ্রি হিটে 4। এরই সাথে সরকার সাউন্ড জয়পুর প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলো। সরকার সাউন্ড কিন্তু জয়লাভ করলো। সরকার সাউন্ড 11 রানে জয়লাভ করলো। হিসাব অনুযায়ী তুই জিতেছিস না তোরা? গাটু,